আচ্ছা, আমরা সবাই এখানে জানি যে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি এই কালেমা যদি কেউ জীবনে একবার পড়ে, অন্তর থেকে বিশ্বাস করে, এই মানুষটা যতই পাপ করুক সে একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা আমরা সবাই বিশ্বাস করি, করি কি করি না? এটার ভিতরে আমাদের সবারই আমল আছে। আমরা সবাই বিশ্বাস করি, যেহেতু কালেমা পড়েছি, আর তার চাইতে বড় এক ব্যাপার, যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা তো এমনিতেই মুসলমান, আমরা একদিন না একদিন জান্নাতে যাবই যাব। এই আশাটা যারা করেন তাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আপনি কালেমা পড়েছেন, হাদিসে এসেছে আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন, ঠিক, কিন্তু এটার একটা নিশ্চয়তা আছে, এটার একটা কি শক্ততা আছে, নিশ্চয়তা আছে। কিন্তু একটা বিষয়ের কোনো নিশ্চয়তা নাই, যে আপনি যে জীবনে যতদিন বা যত বছর বেঁচে থাকেন, ইমানের ভেতরে আপনি বেঁচে থাকতে পারবেন, ইমান মৃত্যু পর্যন্ত ইমান থাকবে, এই ব্যাপারে কারো নিশ্চয়তা দিতে পারবেন কি? যে আপনি মৃত্যু পর্যন্ত ইমানদার থাকা অবস্থায় আপনার মৃত্যু হবে, এই ব্যাপারে কারো কোনো গ্যারান্টি দেওয়ার সম্ভাবনা আছে? যদি মৃত্যুর আগে কোনো না কোনো কারণে ঈমান চলে যায়, বেঈমান হয়ে যেতে হয়, তাহলে আপনার আমার অবস্থা, কালেমা পড়লেই কি আমরা জান্নাতে যেতে পারবো সেই বিশ্বাস এখন আর করতে পারি? আপনি কালেমা পড়েছেন, এখন মুসলমান, কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করার ফলে আপনার জানার বাহিরেই আপনার ঈমান, আপনার কালেমা সব শেষ, আপনার সব শেষ। কিন্তু আপনি আশায় বসে আছেন যে যাই ইবাদত করলাম কি না করলাম, কালেমা যেহেতু পড়েছি জান্নাতে যাব, কিন্তু মৃত্যুর আগে কোনো না কোনো কাজের কারণে যদি ঈমানটা চলে যায়, আপনার কবরের অবস্থা কি হবে? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের একটি লম্বা হাদিসের ব্যাখ্যা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবীজির সঙ্গে আমরা একজন আনসার ব্যক্তির লাশের দাফন করতে যাচ্ছিলাম। একজন আনসার ব্যক্তি মৃত্যুবরণ করেছিলেন, তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্যে আমরা কতগুলো সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে গেলাম। ওই লাশ পর্যন্ত পৌঁছার সময়ে দেখলাম কবরস্থানে এখনো কবরস্থান করা কমপ্লিট হয় নাই, এখনো কবর খোঁড়া শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম সবাই নবীজির সামনে দাঁড়ানো। বিশ্ব নবীজি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় বসে গেলেন। হাতের মধ্যে একটা কাঠি ছিল, কাঠি অথবা ছোট একটা লাঠি আকার। নবীজি মাথাটাকে নিচু করে দিয়ে মাটির মধ্যে কাঠি দ্বারা কি যেন অঙ্কন করছেন, আঁকাআঁকি করছেন। সব সাহাবা নবীজির সামনে এমন ধৈর্য সহকারে বসলেন, মনে হয় একটা মানুষের মাথার উপরে একটা জীবিত পাখি যদি বসে, ওই মানুষটা যেমন নড়াচড়া করবে না। বিশ্ব নবীজির সামনে সব সাহাবায়ে কেরাম এমন চুপি সারে বসে গেলেন। দেখলেন বিশ্ব নবী অনেক চিন্তা চেতনার ভেতরে আছে, খুব ভাব মুহূর্ত একটা, কি যেন তিনি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো খুব চিন্তিত মনে হচ্ছে, আপনার কিসের চিন্তা, কিসের এত ভাবনা? বিশ্বনবী বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আজকে যেই আনসার সাহাবীকে আমরা সমাধি দিতে এসেছি, দাফন কাফনের কাজ করতে এসেছি, জানাজার নামাজ পড়তে এসেছি, জানো কি মৃত্যুর পরে মুমিন মানুষের জন্য কবরের অবস্থা কি হবে? আমি চিন্তা করছি, যদি মুমিন হওয়া ছাড়া আমার কোন উম্মত এই কবরের মধ্যে শোয়, তার জন্য যে কত মুসিবত আছে, কত বিপদ আছে, আর কত কষ্ট তার জন্য অপেক্ষা করছে। আমার উম্মতের কেউ যদি পুরাপুরি অনুধাবন করতে পারত, তাহলে আমি নবীর ইত্তেবা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কিঞ্চিত পরিমাণ লঙ্ঘন করতে পারত না। এজন্য সব সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দিলেন, এই কবর দুই ধরনের মানুষ শোয়। কিছু মানুষ মুমিন হয় এই কবরে শোয়, তাদের সফলতার শেষ নেই। আর কিছু মানুষ
গাফেল হয়ে জাহান্নামী হয়ে এই কবরে শোয়, তাদের বিপদেরও কোনো শেষ নেই। বলে মুমিনরা যদি এই কবরে শোয় তাদের সুবিধা কি? বিশ্ব নবীজি বললেন, এই কবরের মধ্যে যদি কোনো মুমিন আমার উম্মত শায়িত করা হয়, দাফন করা হয়, দাফনের কাজ শেষ হওয়ার পরে দুইজন ফেরেশতা তার কাছে চলে আসে আল্লাহর হুকুমে, এসে ওই মৃত মুমিন বান্দাটাকে বসায়া ফেলেন কবরের মধ্যে। বসানোর পরে যথাক্রমে তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা মান দীনুকা মান হাদার রাজুল, তোমার রবকে আর তোমার দিন কি? এই যে ব্যক্তিটা দেখা যায় তোমাদের কাছে রসুল হিসেবে যাকে প্রেরণ করা হয়েছিল, ওই মুহাম্মদ সম্পর্কে তোমার কি কিছু জানা আছেনি? মুমিন ব্যক্তি যখন একের পর এক প্রশ্নের জবাব দিয়ে দিবে, মার রব্বুকা বলার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, মান দীনুকা বলার সাথে সাথে বলে ফেলবে দীনিয়াল ইসলাম, আর আমান হাদার রাজুল বলার সাথে সাথে বলবে হাদার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দা অবশ্যই সত্য প্রশ্নের জবাব দিয়েছে, এবার এই বান্দার জন্য জান্নাত থেকে তার কবরে বিছানার ব্যবস্থা করে দাও। সঠিক জবাব দিয়েছে, এবার আমার এই বান্দার জন্য জান্নাত থেকে একটা জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বললেন, মুমিন ব্যক্তির প্রথম জান্নাতি পাওনা হলো তার কবরের মধ্যে জান্নাত থেকে বিছানার ব্যবস্থা হয়ে যাবে। অতঃপর আবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে সুগন্ধিযুক্ত রেশমি পোশাক এনে আমার এই বান্দাকে পোশাক পরিধান করিয়ে দাও। অতঃপর তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। অতঃপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমার এই বান্দা সত্য জবাব দিয়েছে, আমার এই বান্দার জন্য তার কবরটার সাথে জান্নাতের সাথে একটা সুন্দর প্রশস্ত রাস্তা করে দাও, যেই রাস্তা দিয়ে জান্নাত থেকে মিষ্টি সুগন্ধযুক্ত বাতাস তার কবরে কিয়ামত পর্যন্ত প্রবাহমান হতে থাকবে। অতঃপর রাস্তা তৈরি করে দেওয়া হবে, জান্নাত থেকে সব কিছুর সুঘ্রাণ, সুন্দর মিষ্টি হাওয়া বাতাস তার কাছে লাগতেই থাকবে। চতুর্থ নাম্বার এই মুমিনের জন্য প্রাপ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, আমার এই মুমিন বান্দা এত সুন্দর জবাব দিয়েছে, তার এই কবরটা এত ছোট থাকলে তার আপ্যায়ন যথার্থ হবে না, তার কবরটাকে এত বেশি প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যায়। বলেন সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত পৌঁছায় ওই ব্যক্তির জন্য কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দিয়ে তাকে একটা বিরাট জায়গার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি মানুষের মৃত্যুর পরে যারা জান্নাতি হবে, যারা এই দুনিয়ায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দিগি করবে। অপরপক্ষে বিশ্বনবী এখানে বসে থেকেই সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা জানো কি, যদি এর বিপরীত কারো মৃত্যু হয় তার উপায় কি হবে? আচ্ছা, আমরা সবাই এখানে জানি যে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি এই কালেমা যদি কেউ জীবনে একবার পড়ে, অন্তর থেকে বিশ্বাস করে, এই মানুষটা যতই পাপ করুক সে একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা আমরা সবাই বিশ্বাস করি, করি কি করি না? এটার ভিতরে আমাদের সবারই আমল আছে। আমরা সবাই বিশ্বাস করি, যেহেতু কালেমা পড়েছি, আর তার চাইতে বড় এক ব্যাপার, যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা তো এমনিতেই মুসলমান, আমরা একদিন না একদিন জান্নাতে যাবই যাব। এই আশাটা যারা করেন তাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আপনি কালেমা পড়েছেন, হাদিসে এসেছে আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন, ঠিক, কিন্তু এটার একটা নিশ্চয়তা আছে, এটার একটা কি সত্যতা আছে, নিশ্চয়তা আছে। কিন্তু একটা বিষয়ের কোনো নিশ্চয়তা নাই, যে আপনি যে জীবনে যতদিন বা যত বছর বেঁচে থাকেন
ইমানের ভেতরে আপনি বেঁচে থাকতে পারবেন, ইমান মৃত্যু পর্যন্ত ইমান থাকবে, এই ব্যাপারে কারো নিশ্চয়তা দিতে পারবেন কি? যে আপনি মৃত্যু পর্যন্ত ইমানদার থেকে ইমানদার থাকা অবস্থায় আপনার মৃত্যু হবে, এই ব্যাপারে কারো কোনো গ্যারান্টি দেওয়ার সম্ভাবনা আছে? যদি মৃত্যুর আগে কোনো না কোনো কারণে ইমান চলে যায়, বেঈমান হয়ে যেতে হয়, তাহলে আপনার আমার অবস্থা, কালেমা পড়লেই কি আমরা জান্নাতে যেতে পারবো সেই বিশ্বাস এখন আর করতে পারি? আপনি কালেমা পড়েছেন, এখন মুসলমান, কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করার ফলে আপনার জানার বাহিরেই আপনার ইমান, আপনার কালেমা সব শেষ, আপনার সব শেষ। কিন্তু আপনি আশায় বসে আছেন যে যাই ইবাদত করলাম কি না করলাম, কালেমা যেহেতু পড়েছি জান্নাতে যাব, কিন্তু মৃত্যুর আগে কোনো না কোনো কাজের কারণে যদি ইমানটা চলে যায়, আপনার কবরের অবস্থা কি হবে? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অন্যান্য সাহাবাদেরকেও বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যদি ঈমান ছাড়া কোনো মানুষ মৃত্যুবরণ করে, বেঈমান অবস্থায় মারা যায়, তার কবরের অবস্থাটা কি হতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আলাম ওয়া রাসূলুহু, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা কিছুই জানি না। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, যদি কোনো মানুষ ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে, কবরে যাওয়ার সাথে সাথে তার কাছেও দুইজন ফেরেশতা চলে আসবে, তাকেও আল্লাহর হুকুমে উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে, মার রব্বুকা, সে বলবে, হায় আফসোস, লা আদরি, আমি কিছুই জানি না। মান দীনুকা, লা আদরি, আমি কিছুই জানি না। ওমান হাযার রাজুল, লা আদরি, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি কিছুই জানি না। কোনো জবাব দেওয়ার ক্ষমতা যখন সে রাখবে না, একটা প্রশ্নের জবাবও যখন দিতে পারবে না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাও এই মানুষটার জন্য, জাহান্নামী মানুষটার জন্য জাহান্নাম থেকে আগুনের তৈরি একটা বিছানার ব্যবস্থা তার কবরের মধ্যে করে দাও। সাথে সাথে তার কবরের মধ্যে একটা আগুনের তৈরি গরম ভাবাপন্ন একটা বিছানা বিছিয়ে দেওয়া হবে। অতঃপর বলা হবে, এই নাফরমানের জন্য একটা জাহান্নাম থেকে আগুনের তৈরি পোশাক এনে তাকে পরায়া দাও, যেই বিছানার মধ্যে থাকবে গরম উত্তাপ, আগুন আর আগুন। যেই পোশাক পরিধান করবে তার মধ্য থেকে শুধু তাপ আর আগুন। অতঃপর আবার সাহাব ফেরেশতাদেরকে বলবে, তার কবরের সাথে জাহান্নামের সাথে সুন্দর একটি রাস্তা করে দাও, যেই জাহান্নাম থেকে তার কবরে নাফরমানির কারণে জাহান্নামের আগুনের একটা বাতাস তার গায়ের মধ্যে লাগবে। কিয়ামত পর্যন্ত তার কবরে এমনিভাবে আগুনের শাস্তি তার কবরে চলতেই থাকবে, বলেন নাউজুবিল্লাহ। অবশেষে কিয়ামত পর্যন্ত তার এই তিনটা আযাবে জীবন কেটে যাবে। এক নাম্বার, তার বিছানা বিছিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের, পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের, এবং তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে, যেখান থেকে বাতাস আসবে ঠিক, কিন্তু বাতাসের মধ্য দিয়ে আগুনের তাপযুক্ত স্ফুলিঙ্গ তার গায়ের মধ্যে লাগতে থাকবে, এভাবে কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। এজন্য দুনিয়াতে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করে মরতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের সুখ শান্তি কবরে আছে। আর যদি আল্লাহকে রাজি আর সন্তুষ্টির জন্য ইবাদত না করি, কোনো কারণবশত ঈমান হারা অবস্থায় বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ হয়েই যায়, তাহলে আমাদের আর আফসোস ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার সামান্য জিন্দেগিতে কোরআন এবং হাদিস অনুযায়ী শিক্ষা নিয়ে আমল করে জান্নাতের বাসিন্দা হয়ে যেন মরতে পারি। আল্লাহ আপনি সকলকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের একটি লম্বা হাদিসের ব্যাখ্যা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবীজির সঙ্গে আমরা একজন আনসার ব্যক্তির লাশের দাফন করতে যাচ্ছিলাম।
একজন আনসার ব্যক্তি মৃত্যুবরণ করেছিলেন, তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্যে আমরা কতগুলো সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে গেলাম। ওই লাশ পর্যন্ত পৌঁছার সময় দেখলাম কবরস্থানে এখনও কবরস্থান করা কমপ্লিট হয় নাই, এখনও কবর খোঁড়া শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম সবাই নবীজির সামনে দাঁড়ানো। বিশ্ব নবীজি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় বসে গেলেন। হাতের মধ্যে একটা কাঠি ছিল, কাঠি অথবা ছোট একটা লাঠি আকার। নবীজি মাথাটাকে নিচু করে দিয়ে মাটির মধ্যে কাঠি দ্বারা কি যেন অঙ্কন করছেন, আঁকাআঁকি করছেন। সব সাহাবা নবীজির সামনে এমন ধৈর্য সহকারে বসলেন, মনে হয় একটা মানুষের মাথার উপরে একটা জীবিত পাখি যদি বসে ওই মানুষটা যেমন নড়াচড়া করবে না। বিশ্ব নবীজির সামনে সব সাহাবায়ে কেরাম এমন চুপি সারে বসে গেলেন। দেখলেন বিশ্বনবী অনেক চিন্তা চেতনার ভেতরে আছে, খুব ভাব মুহূর্ত একটা, কি যেন তিনি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো খুব চিন্তিত মনে হচ্ছে, আপনার কিসের চিন্তা, কিসের এত ভাবনা? বিশ্বনবী বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আজকে যেই আনসার সাহাবীকে আমরা সমাধি দিতে এসেছি, দাফন কাফনের কাজ করতে এসেছি, জানাজার নামাজ পড়তে এসেছি, জানো কি মৃত্যুর পরে মুমিন মানুষের জন্য কবরের অবস্থা কি হবে? আমি চিন্তা করছি যদি মুমিন হওয়া ছাড়া আমার কোনো উম্মত এই কবরের মধ্যে শোয়, তার জন্য যে কত মুসিবত আছে, কত বিপদ আছে, আর কত কষ্ট তার জন্য অপেক্ষা করছে। আমার উম্মতের কেউ যদি পুরাপুরি অনুধাবন করতে পারত, তাহলে আমি নবীর ইত্তেবা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কিঞ্চিত পরিমাণ লঙ্ঘন করতে পারত না। এজন্য সব সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দিলেন, এই কবর দুই ধরনের মানুষ শোয়। কিছু মানুষ মুমিন হয় এই কবরে শোয়, তাদের সফলতার শেষ নেই। আর কিছু মানুষ গাফেল হয়ে জাহান্নামী হয়ে এই কবরে শোয়, তাদের বিপদেরও কোনো শেষ নেই। বলে মুমিনরা যদি এই কবরে শোয় তাদের সুবিধা কি? বিশ্ব নবীজি বললেন, এই কবরের মধ্যে যদি কোনো মুমিন আমার উম্মত শায়িত করা হয়, দাফন করা হয়, দাফনের কাজ শেষ হওয়ার পরে দুইজন ফেরেশতা তার কাছে চলে আসে আল্লাহর হুকুমে, এসে ওই মৃত মুমিন বান্দাটাকে বসায়া ফেলেন কবরের মধ্যে। বসানোর পরে যথাক্রমে তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা মান দীনুকা মান হাদার রাজুল, তোমার রবকে আর তোমার দিন কি? এই যে ব্যক্তিটা দেখা যায় তোমাদের কাছে রসুল হিসেবে যাকে প্রেরণ করা হয়েছিল, ওই মুহাম্মদ সম্পর্কে তোমার কি কিছু জানা আছেনি? মুমিন ব্যক্তি যখন একের পর এক প্রশ্নের জবাব দিয়ে দিবে, মার রব্বুকা বলার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, মান দীনুকা বলার সাথে সাথে বলে ফেলবে দীনিয়াল ইসলাম, আর অমান হাদার রাজুল বলার সাথে সাথে বলবে হাদার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দা অবশ্যই সত্য প্রশ্নের জবাব দিয়েছে, এবার এই বান্দার জন্য জান্নাত থেকে তার কবরে বিছানার ব্যবস্থা করে দাও। সঠিক জবাব দিয়েছে, এবার আমার এই বান্দার জন্য জান্নাত থেকে একটা জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বললেন, মুমিন ব্যক্তির প্রথম জান্নাতি পাওনা হলো তার কবরের মধ্যে জান্নাত থেকে বিছানার ব্যবস্থা হয়ে যাবে। অতঃপর আবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে সুগন্ধিযুক্ত রেশমি পোশাক এনে আমার এই বান্দাকে পোশাক পরিধান করিয়ে দাও। অতঃপর তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। অতঃপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমার এই বান্দা সত্য জবাব দিয়েছে,
আমার এই বান্দার জন্য তার কবরটার সাথে জান্নাতের সাথে একটা সুন্দর প্রশস্ত রাস্তা করে দাও, যেই রাস্তা দিয়ে জান্নাত থেকে মিষ্টি সুগন্ধযুক্ত বাতাস তার কবরে কিয়ামত পর্যন্ত প্রবাহমান হতে থাকবে। অতঃপর রাস্তা তৈরি করে দেওয়া হবে, জান্নাত থেকে সব কিছুর সুঘ্রাণ, সুন্দর মিষ্টি হাওয়া বাতাস তার কাছে লাগতেই থাকবে। চতুর্থ নাম্বার এই মুমিনের জন্য প্রাপ্য হলো, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমার এই মুমিন বান্দা এত সুন্দর জবাব দিয়েছে, তার এই কবরটা এত ছোট থাকলে তার আপ্যায়ন যথার্থ হবে না, তার কবরটাকে এত বেশি প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যায়। বলেন সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত পৌঁছায় ওই ব্যক্তির জন্য কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দিয়ে তাকে একটা বিরাট জায়গার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি মানুষের মৃত্যুর পরে যারা জান্নাতি হবে, যারা এই দুনিয়ায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দিগি করবে। অপরপক্ষে বিশ্বনবী এখানে বসে থেকেই সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা জানো কি, যদি এর বিপরীত কারো মৃত্যু হয় তার উপায় কি হবে? আচ্ছা, আমরা সবাই এখানে জানি যে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি এই কালেমা যদি কেউ জীবনে একবার পড়ে, অন্তর থেকে বিশ্বাস করে, এই মানুষটা যতই পাপ করুক সে একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা আমরা সবাই বিশ্বাস করি, করি কি করি না? এটার ভিতরে আমাদের সবারই আমল আছে। আমরা সবাই বিশ্বাস করি, যেহেতু কালেমা পড়েছি, আর তার চাইতে বড় এক ব্যাপার, যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা তো এমনিতেই মুসলমান, আমরা একদিন না একদিন জান্নাতে যাবই যাব। এই আশাটা যারা করেন তাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আপনি কালেমা পড়েছেন, হাদিসে এসেছে আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন, ঠিক, কিন্তু এটার একটা নিশ্চয়তা আছে, এটার একটা কি সত্যতা আছে, নিশ্চয়তা আছে। কিন্তু একটা বিষয়ের কোনো নিশ্চয়তা নাই, যে আপনি যে জীবনে যতদিন বা যত বছর বেঁচে থাকেন, ইমানের ভেতরে আপনি বেঁচে থাকতে পারবেন, ইমান মৃত্যু পর্যন্ত ইমান থাকবে, এই ব্যাপারে কারো নিশ্চয়তা দিতে পারবেন কি? যে আপনি মৃত্যু পর্যন্ত ইমানদার থেকে, ইমানদার থাকা অবস্থায় আপনার মৃত্যু হবে, এই ব্যাপারে কারো কোনো গ্যারান্টি দেওয়ার সম্ভাবনা আছে? যদি মৃত্যুর আগে কোনো না কোনো কারণে ইমান চলে যায়, বেঈমান হয়ে যেতে হয়, তাহলে আপনার আমার অবস্থা, কালেমা পড়লেই কি আমরা জান্নাতে যেতে পারবো সেই বিশ্বাস এখন আর করতে পারি? আপনি কালেমা পড়েছেন, এখন মুসলমান, কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো করার ফলে আপনার জানার বাহিরেই আপনার ইমান, আপনার কালেমা সব শেষ, আপনার সব শেষ, কিন্তু আপনি আশায় বসে আছেন যে যাই ইবাদত করলাম কি না করলাম, কালেমা যেহেতু পড়েছি জান্নাতে যাব। কিন্তু মৃত্যুর আগে কোনো না কোনো কাজের কারণে যদি ইমানটা চলে যায়, আপনার কবরের অবস্থা কি হবে? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অন্যান্য সাহাবাদেরকেও বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো, যদি ঈমান ছাড়া কোনো মানুষ মৃত্যুবরণ করে, বেঈমান অবস্থায় মারা যায়, তার কবরের অবস্থাটা কি হতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আলাম ও রাসূলুহু, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা কিছুই জানি না। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, যদি কোনো মানুষ ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে, কবরে যাওয়ার সাথে সাথে তার কাছেও দুইজন ফেরেশতা চলে আসবে, তাকেও আল্লাহর হুকুমে উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে, মান রব্বুকা, সে বলবে, হায় আফসোস, লা আদরি, আমি কিছুই জানি না। মান দীনুকা, লা আদরি, আমি কিছুই জানি না। ওমান হাযার রাজুল, লা আদরি, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি কিছুই জানি না। কোনো জবাব দেওয়ার ক্ষমতা যখন সে রাখবে না, একটা প্রশ্নের জবাবও যখন দিতে পারবে না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাও এই মানুষটার জন্য, জাহান্নামী মানুষটার জন্য জাহান্নাম থেকে আগুনের তৈরি একটা বিছানার ব্যবস্থা তার কবরের মধ্যে করে দাও।
সাথে সাথে তার কবরের মধ্যে একটা আগুনের তৈরি গরম ভাবাপন্ন একটা বিছানা বিছিয়ে দেওয়া হবে। অতঃপর বলা হবে, এই নাফরমানের জন্য একটা জাহান্নাম থেকে আগুনের তৈরি পোশাক এনে তাকে পরায়া দাও। যেই বিছানার মধ্যে থাকবে গরম উত্তাপ আগুন আর আগুন, যেই পোশাক পরিধান করবে তার মধ্য থেকে শুধু তাপ আর আগুন। অতঃপর আবার সাহাব ফেরেশতাদেরকে বলবে তার কবরের সাথে জাহান্নামের সাথে সুন্দর একটি রাস্তা করে দাও, যেই জাহান্নাম থেকে তার কবরে নাফরমানির কারণে জাহান্নামের আগুনের একটা বাতাস তার গায়ের মধ্যে লাগবে। কিয়ামত পর্যন্ত তার কবরে এমনিভাবে আগুনের শাস্তি তার কবরে চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। অবশেষে কিয়ামত পর্যন্ত তার এই তিনটা আযাবে জীবন কেটে যাবে। এক নাম্বার, তার বিছানা বিছিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের, পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের, এবং তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে যেখান থেকে বাতাস আসবে ঠিক, কিন্তু বাতাসের মধ্য দিয়ে আগুনের তাপযুক্ত স্ফুলিঙ্গ তার গায়ের মধ্যে লাগতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। এজন্য দুনিয়াতে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করে মরতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের সুখ শান্তি কবরে আছে। আর যদি আল্লাহকে রাজি আর সন্তুষ্টির জন্য ইবাদত না করি, কোনো কারণবশত ঈমান হারা অবস্থায় বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ হয়েই যায়, তাহলে আমাদের আর আফসোস ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার সামান্য জিন্দিগিতে কোরআন এবং হাদিস অনুযায়ী শিক্ষা নিয়ে আমল করে জান্নাতের বাসিন্দা হয়ে যেন মরতে পারি। আল্লাহ আপনি সকলকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন।